তাহলে আজকে আমরা যেটা শিখব তোদের ক্লাস 8 এর এটা বিষয়বস্তু, সেটা হলো হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করব। এবং হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির মাধ্যমে আমরা জানি হাইড্রোজেন গ্যাস একটা বাতাসের চেয়ে হালকা গ্যাস। সেই জন্য সেই গ্যাসটা আমরা এরকম বেলুনের মধ্যে ভরবো, ভরে মুখটা বেঁধে দেব, তারপর বেলুনটাকে ছেড়ে দিয়ে দেখবো সেটা বাতাসে উড়ে যাচ্ছে। যদি বাতাসে উড়ে যায় তাহলে এটা প্রমাণ হবে যে সত্যি হাইড্রোজেন গ্যাস বাতাসের চেয়ে হালকা। আমাদের সিলেবাসের মধ্যে যেটা ইনক্লুডেড আছে তোদের, সেটা আমরা কি দেখেছি, জিঙ্কের সঙ্গে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে জিঙ্কের সংকেত হলো Zn প্লাস সালফুরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4, বিক্রিয়ার ফলে কি হয় ZnSO4 প্লাস H2 হাইড্রোজেন গ্যাস। সেই হাইড্রোজেন গ্যাসটাই উৎপন্ন হয়, কিন্তু আমরা এখানে জিঙ্কের বদলে ব্যবহার করব অ্যালুমিনিয়াম। তার জন্য আমরা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে এসেছি। তোরা সবাই জানিস এই যে খাবার প্যাকিংয়ের জন্য অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা হয়, এই অ্যালুমিনিয়ামের ফয়েলের থেকে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করব। আর আমাদের বাথরুম পরিষ্কার করার যে এই যে ড্রেন ক্লিয়ারের প্যাকেট পাওয়া যায়, এটাকে অ্যাসিড হিসাবে ইউজ করব। এই দুটো এই কাচের বোতলের মধ্যে দেব, দিয়ে এর মধ্যে খানিকটা জল ভরে দেব। দেওয়ার পরে এর মুখে বেলুনগুলো আটকে দিয়ে দেখব ফুলছে কিনা। যদি ফোলে তারপর মুখটা বেঁধে দিয়ে ছেড়ে দেব। যদি ওড়ে তাহলে আমরা আমাদের এই পরীক্ষা বা এক্সপেরিমেন্টটা সফল হব। বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে একবার সবাইকে দেখিয়ে নে ক্লাসে আজকে যারা যারা উপস্থিত আছে। তাহলে তোদের সমক্ষেই এখন এই পরীক্ষাটা করা হবে, ঠিক আছে? যেহেতু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস একটা দাহ্য গ্যাস, সেই জন্য এই ঘরের মধ্যে পরীক্ষাটা না করে আর ঘরের মধ্যে ছাড়লে তো ছাদে চলে আটকে যাবে। আমরা কাজটা একটা ফাঁকা জায়গায় আমাদের স্কুলে মাঠে গিয়ে বাদবাকি এক্সপেরিমেন্টটা সম্পাদন করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা একটু কাজ করে নিচ্ছি। এই ফয়েলের প্যাকেটগুলো ছোট ছোট টুকরোয় ছিঁড়ব, ছিঁড়ে সেটা হলো এর মধ্যে ধীরে ধীরে দেব। এই যে দেখতে পাচ্ছিস, এইভাবে ফয়েলের টুকরো করব, ছোট ছোট টুকরো, তাতে ভালো হবে। বুঝতে পারলি? করছি আর এর মধ্যে দিচ্ছি। এই দেখ, তাহলে এই যে টুকরো করা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফয়েল, এগুলো ছোট ছোট করে টুকরো করে বোতলের মধ্যে আমরা ভরে দিচ্ছি। বোতলের মধ্যে ভরে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আমরা মাঠে চলে আসলাম। এইবার এই বোতলের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল টুকরো করে দেওয়া আছে, এর মধ্যে খানিকটা জল ভরিয়ে নিচ্ছি। মোটামুটি একটা লেভেল পর্যন্ত জল ভরলেই হবে। এই মোটামুটি হাফের একটু কম জল ভরলাম, যাতে গ্যাসটা উৎপন্ন হওয়ার জায়গা পায়। এবার নিচ্ছি। এবার এর মধ্যে দেব, ঠিক আছে? দেওয়ার ফলে দেখবি গ্যাস উৎপন্ন হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এর মাথায় বেলুন লাগাতে হবে। তাহলে আমরা জল দিয়ে দিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে। এবার এই ড্রেন ক্লিয়ারটা এর মধ্যে দেব। গ্যাস উৎপন্ন হওয়া শুরু হওয়ার পরে দেখতে পাচ্ছিস সবাই? এবার যেহেতু অনেকটা কম পরিমাণ দিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল এবং এই ড্রেন ক্লিয়ারটা, তখন অনেক দেওয়া হয়ে গেছিল, সেই জন্য খুব স্পিডে হয়ে ফেটে গেল। এবার কম, সেই জন্য ধীরে 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 বেলুন কিন্তু ফুলছে। দেখ, আর খানিকটা ফুললে উড়ে যাবে। দেখুন বেলুন উড়ে চলে বিজ্ঞান স্যার ডাকছে, কম্পিউটার স্যার। এই আবার এখানে
নে তুই দি দে। গাছে আটকে গেল, দেখলি কেমন উঠলো? এগুলো যদি মুখ দেওয়া করা হতো তাহলে উঠতো না। না, ওই যে আমাদের বেলুন উড়ে যাচ্ছে। প্রথম বেলুনের পর আমরা দ্বিতীয় বেলুন দিয়ে আবার পরীক্ষাটা করছি। হয়ে গেছে। হাইড্রোজেন গ্যাস দাহ্য বোঝানোর জন্য।